হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। জুম্মা মোবারক জানিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটা শুরু করতেছি। সো এনজয় মাই ব্লগ। আজকে আমরা হচ্ছে যে শ্বশুরবাড়ির একটা ব্লগ আমি ক্লিপ রেখে দিয়েছিলাম, ওটাও আজকে শেয়ার করে ফেলতেছি। তো চলুন, আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আমি যা যা নিয়েছি ওই ভিডিওর মধ্যে একটা ক্লিপ রেখে দিয়েছিলাম, আজকে আপনাদের সাথে সেটাও শেয়ার করে ফেলতেছি। তো চলুন, দেখতে দেখতে আমার ভিডিওটি যদি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। তো চলুন, আজকে আমরা যা যা রান্না করেছি, শুক্রবার মানে স্পেশাল শুক্রবার রাতে সবাই বাড়িতে থাকে, বাসায় থাকে, ছুটি একটা মানে আনন্দময় একটা দিন থাকে ওটা। তো মুসলিমদের জন্য ওটা হচ্ছে একটা পবিত্র হজের সমান। তো আমরা ওভাবেই এনজয় করা ট্রাই করি। খাওয়া দাওয়ারগুলো অন্যরকম স্পেশাল হয়, মেহমানদের আসা যাওয়া এরকম চলে। তো আমরাও চলে যাচ্ছিলাম ওই দিন আমার শ্বশুর বাড়িতে। আমার মেয়ে দেখুন মাশাল্লাহ কত দুষ্টুমি করতেছিল। তো আমরা আসার সময় আমরা মাসের বাজারটা হচ্ছে যাই করে ফেলেছি অলরেডি। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো চলুন, আজকে আমি মাসের বাজার কি কি করেছি, এখানে 15 দিনের জন্য আমি বাজার করেছি। তো অনেকের হচ্ছে 30 দিনের বাজার এটা দিয়েও হয়ে যাবে। তো চলুন, আজকে আমি হচ্ছে কি নিয়েছি, এখানে মাছ নিয়েছি প্রায় 6 থেকে 7 কেজির মতো, এখানে মরগ নিয়েছি 9 কেজির মতো। দেখেছেন হয়তো বা এখানে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু অনেক বেশি, মানে মোবাইলে যতটুকু সম্ভব হচ্ছে, এই যে কত কম দেখা যাচ্ছে না, না একদমই ভুল, অনেক বেশি 9 কিলো। তো এখানে হচ্ছে অনেকের হচ্ছে 1 মাসে চলে যাবে, আরও বেশিও যেতে পারে যারা হচ্ছে ছোটোখাটো একটা ফ্যামিলি। আর আমরা তো ফ্যামিলি ছোটো, বাট হচ্ছে আমাদের মেহমান বেশি থাকে, এজন্য আমাদের একটু বেশি করে নিয়ে আসতে হয়। তো আমি বলবো এই জন্য আমাদের এখানে 15 দিনের বাজার। তো এবারে হচ্ছে যে একটু তাড়াহুড়ার মাধ্যমে ছিলাম, যে দোকানে ঢুকেছিলাম ওই দোকানে সব কিছু একদম আমরা যেটা চাচ্ছিলাম ওটা পাচ্ছিলাম না। তো যা যা নিয়েছি ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর আমি হচ্ছে রিক্সাতেই বসেছিলাম, আমি এত অসুস্থ। আমার আম্মু যা পেরেছে তা নিয়েছে। তো ওটা আমি এখন আপনাদের সাথে খুলে শেয়ার করতেছি। আর আমিও বলতেছি যে আমিও গিয়েছিলাম একদমই না, আমি হচ্ছে রিক্সাতে বসে বসে ঝিমোচ্ছিলাম। আমি অনেক অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েও অনেক অসুস্থ, জানি না ইদানিং হচ্ছে যে আমরা দুজনে একটু অসুস্থ বেশি থাকি, দোয়া করবেন আমাদের জন্য। আর আমার বয়সটা হয়তো বা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, অবশ্যই ওটা স্কিপ করবেন। মানে বাজেভাবে দেখবেন না, একটু সুন্দরভাবে দেখবেন, সুন্দর চোখে দেখলে সব কিছুই সুন্দর দেখা যায়। তো এখানে আমি সব তেল দেখাচ্ছি, তেলের গোডাউন না হলে হয়? তেল তো বাঙালিদের হচ্ছে ফেভারিট একদম খাবার হয়ে গেছে, তাই না? তেলটা তো আমাদের মানে লাগবেই লাগবে। তো আমাদের এখানে আবার তিন রূপ, মানে আমি এক রকমের তেল খাই, তারপর আমার আম্মু খায় এক রকমের, তারপর আমার ভাইরা খায় এক রকমের। তা আমার আম্মু আর আমার ভাইরা হচ্ছে যায় মানে সরিষার তেল, তারপর হচ্ছে সয়াবিন তেল, ওটা মিক্স করেই খায়। আর আমি অলিভ অয়েল বা ঘি দিয়ে আমি চালিয়ে নিই, মাঝে মাঝে আমার সরিষার তেলটা লাগে। তো সরিষার তেল এটা দিয়ে হবে না, আমরা হচ্ছে যে খাঁটিটা নিয়ে আসবো, এই জন্য এখানে যা মানে নিয়ে এসেছি ওটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর অনেক বাজার হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ডিম আরও অনেক কিছু, ডিম মানে ডিম স্কিপ করে গেছে, ফল আরও নিয়ে আসছি ওগুলো স্কিপ করে গেছে। তো সব কিছু একটা ভিডিওতে দেখা সম্ভব না। তো আমার কফি ছাড়া হয় না, আমার কফি তো লাগবেই। এখানে একটা কফি নিয়ে আসছি, আর একটা আমার ব্যাগে রেখে দিয়েছি, আমার ব্যাগেরটাও শেষ। আর আমি যখন বাসায় থাকি, বাসায় এরকম থাকবে একটা বড় সড়ো, আর মিনিটা হচ্ছে আমার ব্যাগেই থাকে, যার কারণ আমি ক্যারি করতে মানে ভালো লাগে, পছন্দ আমার, যেগুলো যেগুলো দরকার। আমি তো আজকে এখানে কালকে ওখানে, আমি এরকমভাবেই থাকি, তো এই কারণে আমার একটা ব্যাগে রাখা দরকার, আমি ব্যাগেই রাখি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কিছু দেখে ফেলেছি।
তো আমি বাজারের লিস্টটাও হচ্ছে এক ঝলকে দেখিয়ে দিলাম, আবারও দেখাবো। তো চলুন, যারা হচ্ছে যে দেখতে পারেন নাই, এখানে কত টাকার বাজার করেছি আমি। যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য হচ্ছে যে এটা অনেক, তারপরে যারা হচ্ছে যে টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের কাছে হয়তো বা কিছুই না, আমাদের জন্য এটা অনেক কিছু। তো 15 দিনের বাজার এত টাকা, তারপরেও তো বুঝেন আমাদের মাসে এবার কত টাকা খরচ হয়। মাছ মাংস ফল ফ্রুটস ছাড়া এই শুধু এইটুকু বাজার আমাদের এত টাকা আসছে। তো বুঝেন মাসে আমাদের কত টাকার কত হাজার টাকার বাজার আসতে হয়। এই দুধও আমরা হচ্ছে যে কম নিয়ে আসছে, আমাদের প্রায় 2 কেজির মতো দুধ লাগে, দুধ পাউডার লাগে। তো চিনি আনছে 2 কেজির মতো, আটা আনছে 5 কেজির মতো। তো আমি হিসেব করে দিচ্ছি, যারা ছোটোখাটো ফ্যামিলি আছে, যাদের মানে মেহমান নাই, টেনশন নাই, তাদের জন্য এই বাজারটা কিন্তু পারফেক্ট একটা বাজার লিস্ট। তো এখানে হচ্ছে এটা ভাজা চিপস, মাঝে মাঝে বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে, যারা মানে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য। তো আমাদের বাচ্চা কাচ্চা, আমরাই বাচ্চা কাচ্চা আমাদের বাসায় আমরা এগুলা খাই মাঝে মাঝে। ডায়েটের পাশে পাশে কিন্তু আমাদের এগুলা খাওয়া দাওয়া চলে, একদম প্রপারভাবে যে ডায়েট করি তাও না। 2 মাস যদি ডায়েট করি, আরেক মাস আমাদের খাওয়া দাওয়ার মধ্যে থেকে যায়। তো এখানে চা পাতা, তারপরে হচ্ছে যে খিচুড়ির জন্য চাউল, বিরিয়ানির চাউল আছে অলরেডি, এজন্য নিয়ে আসা হয় নাই। তো এখানে আমাদের কিছু বাজার হচ্ছে যে আগেরও আছে, এজন্য বেশি আনা হয় না, যতটুকু মানে প্রয়োজন ছিল অতটুকু নিয়ে আসা হয়েছে। না হয় পুরো মাসে যদি বাজার করি তাহলে 2 থেকে 3 বস্তা বাজার আসতো আর কি। এই যে মানে ভীম সাবানের প্রয়োজন ছিল, ভীম লিকুইড আছে, সাবানটাও মাঝে মাঝে লাগে, তো সাবানটাও নিয়ে আসা হয়েছে, ওগুলো 2 পিসের মতো